হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পরীক্ষার 2025 সালের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং উত্তরগুলো আমি বলে দেবো। ঠিক আছে, এখানে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা এই কয়টি বিষয়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলেই এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও এবং উত্তরগুলো খাতায় লিখে নাও এবং মুখস্থ করো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এটা 2025 সালের একটা প্রশ্নপত্র। ঠিক আছে, 2025 সালের একটা প্রশ্নপত্র। দেখো, সার্বিক প্রকৃতি মূল্যায়ন 2025 পর্যায়ক্রমিক প্রথম পর্ব, শ্রেণী দ্বিতীয় শ্রেণী, বিষয় হচ্ছে বাংলা। প্রথমত আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করছি, এর পরবর্তীতে ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষার প্রশ্ন তোমরা কিন্তু একটা ভিডিওতেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের 20-র মধ্যে পরীক্ষা হবে এবং এখানে তোমাদের নাম, বিদ্যালয়ের নাম, বিভাগ এবং এখানে তোমাদের ক্লাসের রোল লিখতে হবে এবং সময় দেওয়া হবে তোমাদের 1 ঘন্টা। ঠিক আছে, এটা 2025 সালের একটা প্রশ্নপত্র। প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। প্রথমত আমরা বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রশ্ন কী কী রয়েছে। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বাক্স থেকে কি বলেছে, বাক্স থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে বের করে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ক নম্বরটা আছে নাচ, নাচ হবে এখানে নৃত্য। ঠিক আছে, এটা তোমরা লিখে দেবে, দন্ত নয় রি ফলা তয় জ ফলা, নৃত্য। ঠিক আছে, খ নম্বর হচ্ছে গান, গান হবে সঙ্গীত, এটা হবে স উময় গয় দীর্ঘি ত সঙ্গীত। ঠিক আছে, গ নম্বরে মজা, মজা হবে আনন্দ, সরেয়া দন্তেন দন্তেন আনন্দ। তারপরে কাজ, কাজ হবে কর্ম, ক ময় রে কর্ম। ঠিক আছে, এগুলো হয়ে গেল। এবার দেখো 2 নম্বরে কি বলেছে। 2 নম্বর প্রশ্ন, নিজের শব্দ থেকে যুক্তবর্ণ খুঁজে বের করতে আমাদের লিখতে বলেছে। ক নম্বরটা আছে, এখানে যুক্তবর্ণ হচ্ছে, এখানে যুক্তক্ষটা হবে, এখানে হবে হয় ব, আহ্বানের হয় ব হবে এখানে, আর এখানে দঙ্গলের হচ্ছে উময় গ হবে। ঠিক আছে, এখানে এটা লিখে দেবে। তারপর এখানে হবে মদনের শয়টা, যুক্তবর্ণ এগুলি হলো। এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে। 3 নম্বর প্রশ্ন বলেছে ঝুড়ি থেকে শব্দ নিয়ে লিখতে বলেছে। ঠিক আছে, ঝুড়ি থেকে বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে বলেছে। এটা হবে এখান থেকে নিতে, সঠিক হবে এখানে অজ্ঞান। তারপরে এটা হবে, এখানে হবে তোর লজ্জা। ঠিক আছে, ল বর্গের জয় জয় আকার লজ্জা, আর এখানে হবে বসনরা, জয় বা বসনরা জ্বর হলো। এবার দেখো পরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন কি আছে। 4 নম্বরের প্রশ্ন এখানেও মেলাতে বলেছে। ঠিক আছে, এখানে তোমরা দেখো, সায়াহ্ন মানে হচ্ছে সন্ধ্যাবেলা। ঠিক আছে, মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুরবেলা, অপরাহ্ন মানে হচ্ছে বিকেলবেলা, আর পূর্বাহ্ন মানে হচ্ছে সকালবেলা। এটা তোমরা খুব সুন্দর করে মেলায় নাও, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং এগুলো কিন্তু তোমাদের বই আছে। পরের প্রশ্ন দেখো কি আছে। বাক্য রচনা লিখতে বলেছে কান্না দিয়ে, রাস্তা দিয়ে এবং হ্রদ দিয়ে। ঠিক আছে, তোমরা যদি কান্না দিয়ে বাক্য রচনা লেখো, কি লিখবে? আমার বোন রোজ কান্না করে, আমার বোন রোজ কান্না করে। ঠিক আছে, রাস্তা দিয়ে লিখবে রাস্তা দিয়ে গাড়ি চলে, রাস্তা দিয়ে গাড়ি চলে হলো। এবার হ্রদ দিয়ে লিখবে তোমরা, হ্রদের জলে সূর্য অস্ত যায়। ঠিক আছে, হ্রদের জলে সূর্য অস্ত যায়। ঠিক আছে, বানানগুলো একটু ভালো করে তোমরা দেখে লিখে নেবে। পরের প্রশ্ন দেখো কি আছে, 6 প্রশ্ন। পৌষ ও মাঘ এই দুটি মাস মিলে হয় শীতকাল, আর সাধারণত যে মাসে আম কাঁঠাল পাকে সেটা হচ্ছে জ্যৈষ্ঠকালে। ঠিক আছে, জ্যৈষ্ঠ মাসে কিন্তু আম কাঁঠাল পাকে। প্রথমেরটা হবে শীত, পরেরটা হবে জ্যৈষ্ঠ। ঠিক আছে, এবার আমাদের কিন্তু বাংলা প্রশ্ন হয়ে গেল। এবার দেখো আমরা অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সার্বিক প্রকৃতি মূল্যায়ন 2025, এটা ক্লাস 2 দ্বিতীয় শ্রেণী, বিষয় গণিত, 2025 প্রথম পর্বের পরীক্ষা। পূর্ণমান 20, সময় 1 ঘন্টা। নাম লিখতে হবে, বিদ্যালয়ের নাম, বিভাগ এখানে, ক্রমিক সংখ্যা এখানে লিখতে হবে। দেখো প্রশ্ন কী রয়েছে। এবার হচ্ছে অঙ্ক প্রশ্ন। অঙ্ক প্রশ্ন কি বলেছে, ছবি দেখে বুঝে লিখি। কীভাবে লিখতে হবে? এখানে 3টা ফুল আছে, 1 2 3, এখানে 3 লিখবো। এখানে 1 2 3 4টে আছে, এখানে 4 লিখবো। এখানে 1 2 আছে, এখানে 2 লিখবো। তাহলে 4 আর 3 7 আর 2 9 লিখবো এখানে হলো। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। এগুলো কীভাবে মেলাবো? 5 আর 5 যদি আমরা বিয়োগ করি তাহলে উত্তর হবে 0। এখানে যদি 17 আর 17 বিয়োগ করি উত্তর হবে 0, কাজে দুটো আমরা মিলাই দেবো। এখানে 2 আর 2 4 আর 2 6 আর 6 হবে।
6 হচ্ছে, তো এখানে 3 আর 2 5, আর আগে 6, এই যে এটা এখানে 6, এখানে 6 থেকে 2 গেলে হবে 4, 5 থেকে 1 গেলে হবে 4, এটা মেলাতে হবে। 12 আর 3 15, 10 আর 5 হচ্ছে 15। হলো। এবার 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে। এখানে স্থানীয় মানে সাজিয়ে যোগ করতে বলেছে। এখানে যদি যোগ করি তাহলে কি হবে? স্থানীয় মান সাজিয়ে 30 যোগ 5, আর এটা হবে 10 যোগ 5, 15 হলো। তারপর 30 যোগ 10, আর একটা হবে 5 যোগ 5, 30 আর 10 40 যোগ 10, 5 5 10, 40 যোগ 10 কত হবে? 50 উত্তর। বুঝলে? এটা হচ্ছে স্থানীয় মানে, তোমরা এটা কিন্তু করে দেবে। পরেরটা কীভাবে আসছে দেখো, খ নম্বরটা কীভাবে হবে? এখানে আছে 18 যোগ 9, 10 যোগ 8 যোগ 9, ঠিক আছে। 10 লিখবে যোগ 8 আর 9 কত হবে? 17 হবে। তাহলে কত হলো? 10 আর 10 20, আর 20 আর 7 27 হলো। দেখো পরের প্রশ্ন। ফাঁকা বাক্সে সঠিক সংখ্যা বসাতে বলেছে। সঠিক সংখ্যা এগুলো কীভাবে বসাবো দেখো। সংখ্যা দিয়েছে এককের ঘরের প্রকৃত মান 6 হচ্ছে একক, আর 3 হচ্ছে দশক। প্রকৃত মান যেহেতু বলেছে তার জন্য এখানে কি হবে? 6ই হবে। দশকের প্রকৃত মান 3ই হবে। তাহলে এককের ঘরের স্থানীয় মান কত? এককের ঘরের স্থানীয় মান কিন্তু 6ই হবে, এবং দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে 3 হবে, আর একটা 0 হবে, 30 হবে। 3-এর পর একটা সংখ্যা আছে, তার জন্য 30 হবে। হলো। এগুলো তোমরা কিন্তু এইভাবে লিখে নেবে। পরে দেখো বড় থেকে ছোট সাজাইতে বলেছে। বড় থেকে ছোট কীভাবে তোমরা সাজাবে? সব থেকে বড় এখানে কোনটা আছে? 41 আছে, তারপর 29, তারপর 18, তারপর 14। ছোট থেকে বড় সাজাইতে বলেছে। ছোট থেকে বড় কীভাবে সাজাবো? ছোট হচ্ছে 9, 0, 9, তারপরে হচ্ছে 25, তারপরে 52, তারপর 90। ছোট থেকে বড় হলো। পরের প্রশ্ন দেখো। এগুলো শেষ কিন্তু, হ্যাঁ, অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। এবার দেখো ইংরেজি প্রশ্ন কি আছে। ইংরেজি প্রশ্ন এখানে দেখো 2025 সালে এটা প্রশ্নপত্র, হলিস্টিক প্রোগ্রেস ইভ্যালুয়েশন 2025, ঠিক আছে। পার্ট 1-এর পরীক্ষা, ইংলিশ ক্লাস 2, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস কুড়ি, সময় 1 ঘন্টা, এর নাম, স্কুলের নাম, সেকশন, রোল নম্বর। দেখো কি আছে প্রশ্ন। এখানে লিখতে বলেছে প্লেস দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন বক্স। সামারে আমরা কি করি? সামারে আমরা ফ্যান দিই, FAN ফ্যান, তার মানে এটা এখানে লিখবে। উইন্টার আমরা জ্যাকেট পরি, এটা এখানে লিখবে JACKET জ্যাকেট। তারপরে কালার মেলাতে বলছে তোমাদের, এ কলম বি কলম কালার যেগুলো রয়েছে সেটা মেলাতে হবে। দেখো স্কাই রং কেমন হবে? ব্লু। মিল্ক দুধের রং হোয়াইট। লিভ মানে পাতা, পাতার রং গ্রিন। ক্রো মানে কাকের রং ব্ল্যাক। এগুলো মেলাবে। পরের প্রশ্ন দেখো, এটা এখানে ম্যাচ দ্য পিকচার মেলাতে বলেছে। কী হবে এখানে দেখো, কান দিয়ে আমরা শুনি মানে হেয়ার হবে, নাক দিয়ে আমরা স্মেল নেই মানে গন্ধ নেই, স্মেল হবে এটা। জিভ দিয়ে আমরা টেস্ট নেই, চোখ দিয়ে আমরা দেখি, সি হবে। এটা সুন্দর করে মেলায় দেবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, 4 নম্বর। হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই ক্যান সি, এটা কিসের ছবি? ব্যানানার ছবি। এখানে ব্যানানা বানান লিখে দিবি, BANANA, ব্যানানা। এটা অ্যাপেল, আই ক্যান সি অ্যান APPLE, অ্যাপেল। পরের প্রশ্ন দেখো, এটা হবে ম্যাঙ্গো, ঠিক আছে। আই ক্যান সি এ ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। এটা হবে অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। আই ক্যান সি অ্যান অরেঞ্জ। হলো। তারপরে দেখো, এই রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই টেকিং ওয়ার্ড ফ্রম দিস। এই আমাদের প্যাসেজটা পড়তে বলেছে এখানে, এবং এখান থেকে যে শূন্যস্থানগুলো রয়েছে সেটা আমাদের দেয়ার কি আছে, দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। এখানে প্রশ্ন আছে দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। এখানে তোমার 5 লেখা, এই 5 লেখাটা এখানে লিখে দেবে, FIVE। মাই সিস্টার ইজ রিড ইন ক্লাস, এখানে কোথায় আছে দেখো, মাই সিস্টার রিড ইন ক্লাস 5, দেখো এখানে 5 আছে, এখানে 5 লিখে দেবে। মাই ফাদার ইজ এ, কোথায় আছে দেখো, মাই ফাদার ইজ এ ফার্মার, এই যে ফার্মার বানান লিখে দেবে,
FRMER মানে লিখে দেবে। ডি না দেখো আই রিড ইন ক্লাস 2 TWO2 লিখে দেবে এখানে। মানে এটা দেখে দেখে কিন্তু তোমাদের নিচেরটা লিখতে হবে। পরের প্রশ্ন কী আছে দেখো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। এখানে ক্যাপিটাল লেটার বসাতে বলেছে, তার জন্য সেন্টেন্সটা লিখতে বলেছে। উই বানানটা প্রথমে ডাব্লিউটা বড় হাতের হবে, তারপর উই LIVE লিভ ইন, জলপাইগুড়ির যেটা বড় হাতের হবে জল PAI গুড়ি জলপাইগুড়ি। এভরির ইটা বড় হাতের হবে এভরি সানডে উই প্লে টুগেদার, মানে এটা যা আছে তাই হবে। মোদ্দা কথা এখানে ডাব্লিউটা বড় হাতের হবে, এর জলপাইগুড়ির যেটা বড় হাতের হবে, এর এভরির ইটা বড় হাতের হবে, বাকি সব যা আছে তাই হবে। ঠিক আছে, এটা দেখে দেখে লিখে দেবে। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর বসাতে বলেছে। এটা আমাদের হয়ে গেল ইংরেজি প্রশ্ন, বাংলা, অঙ্ক, ইংরেজি 3টা প্রশ্ন হয়ে গেল। এবার দেখো আমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে বা আসবে। স্বাস্থ্য ও শারীরশিক্ষা 2য় শ্রেণী। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো কী আছে। কোনো ব্যক্তি হাঁচলে বা কাশলে তার দূরে সরে যেতে হবে। দাঁত মাজার জন্য আমরা কি ব্যবহার করব? টুথপেস্ট ব্যবহার করব। আমাদের মিথ্যে কথা বলা কখনোই উচিত নয়। নোংরা জামা কাপড় পরা উচিত নয়, কারণ কি? কারণ হচ্ছে দেখো কী কী আছে। নোংরা জামা কাপড় থেকে রোগ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়, রোগ ছড়ায়, মনের উপর খারাপ প্রভাব ফেলে। এখানে উত্তর হবে লাস্টেরটা, সবকটাই সঠিক হবে। ঠিক আছে, লাস্টেরটা আমার উত্তর লিখে দেবে। 2 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, কোন কোন ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুতে হবে না? এখানে খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, শৌচের পরেও ধুতে হবে, ফল কাটার আগেও ধুতে হবে, কিন্তু ঘুমানোর আগে আমাদের সাবান দিয়ে হাত ধুতে হবে না। এটা তোমরা টিক দিবে। ঠিক আছে, তো নিচের কোন দুটি পেটে ব্যথার কারণ হতে পারে? ঠিক আছে, পেটে ব্যথার আমাদের কী কী কারণ হতে পারে? চোখের দৃষ্টিহীন হলে, বদ হজমের ফলে, এটা তোমরা টিক দেবে, এবং পেটের অসুখের জন্য। ঠিক আছে, এই দুটো কিন্তু ঠিক হবে, বাকি দুটো কিন্তু হবে না। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, গাছের নিচে খাওয়ার ফলে কী কী অসুবিধা হতে পারে? এখানে 1 নম্বর দিয়েছে, তোমাদের এটা লিখতে হবে। গাছের নিচে খাওয়ার খেলে গাছ থেকে পাখি বা কোনো পোকা, লিখবে তোমরা, গাছ থেকে পোকা খাবারে পড়তে পারে, ঠিক আছে, গাছের নিচে খাবার খেলে কী অসুবিধা হতে? গাছ থেকে পোকা খাবারে পড়তে পারে বা গাছের পাতা খাবারে পড়তে পারে, এভাবে তোমরা লিখে দেবে। ঠিক আছে, 1 নম্বর যেহেতু আছে এখানে, খুব সুন্দর করে লিখে দেবে। এবার দেখো কলা এবং কর্মশিক্ষার প্রশ্ন। ঠিক আছে, এটা 2025 সালের একটা প্রশ্ন, দেখতেই পাচ্ছ, 2য় শ্রেণী কলা ও কর্মশিক্ষা। কী বলেছে দেখো, সংখ্যাগুলো পরপর যোগ করে ছবিটি আঁকো এবং ছবিটি কিসের ছবি লেখো। এই সংখ্যাগুলো তোমাদের যোগ করতে বলেছে। ঠিক আছে, একটু দেখে দেখে যোগ করে দেবে। এখানে কিচ্ছু নেই, এখানে সংখ্যাগুলো তোমরা যোগ করে দেবে। ঠিক আছে, এইভাবে তোমরা যোগ করে দেবে, এবং এই ছবিটা যখন হবে তখন তোমাদেরকে বলতে হবে এটা কিসের ছবি। এখানে তোমাদের কিন্তু লিখতে হবে যে এটা কিসের ছবি। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু লিখতে হবে এটা কিসের ছবি। আমি করছি না, এটা টাইম যাবে অনেক। তারপর এই নিচের আকৃতিগুলো দিয়ে কোপের মধ্যে একটি ঘরের ছবি রং করো, ছবি আঁকো এবং রং করো। এখানে তোমাদের একটা ঘরের ছবি আঁকতে হবে এই আকৃতিগুলি দিয়ে। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা ঘরের ছবি। এটা দিয়ে তোমরা চাল হবে, এটা আর এটা দরজা, আর এটা দুটো জানলা, আর এটা নিচটা হবে। ঠিক আছে, এটা একটা ঘরের ছবি, তোমরা এইভাবে সুন্দর করে কিন্তু এঁকে দেবে। ঠিক আছে, এইভাবে জানলা করে দেবে, এভাবে সুন্দর করে একটা ঘরের ছবি কিন্তু তোমরা এঁকে দেবে। তারপরে বলছে এই ছবিটি রং করো, এই ছবিটি কিন্তু তোমাদের রং করতে হবে খুব সুন্দর করে দেখে। বাড়ি, গাছপালা যেগুলো রয়েছে সব রং করে দেবে। এটাই ছিল তোমাদের 2য় শ্রেণীর বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপরে হচ্ছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো বন্ধুদের মধ্যে। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়ো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। গুড বাই।